রাজধানী শেরেবাংলা নগরে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আপনি দর্শনার্থী সমাগম কেমন দেখছেন? বেচা বিক্রি নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গত ৭ নভেম্বর থেকে শুরু হয় ১৭ দিন ব্যাপী যে বাণিজ্য মেলার আগামীকাল শেষ দিন। কাল শেষ দিন, একই সাথে কিন্তু আজকে সরকারি ছুটির দিন হতে কিন্তু আমরা বিকেল থেকেই দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলা একটা উপচে পড়া ভিড়। এখানকার যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে এই মেলাটি মানে এশিয়া আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা এবার প্রথমবারের মতো আয়োজিত হলেও তুলনামূলক বেশ সাড়া পাওয়া যাচ্ছে বলে এখানকার বিক্রেতারা বলছেন যে বিগত সময়ে যখন এখানে এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হতো সেই যে আমেজ, সেই আমেজটা তারা এই মেলার মধ্যে ফিরে পাচ্ছেন বলেও কিন্তু তারা জানাচ্ছেন। এবং তারা মানে যারা আয়োজক আছেন তারা বলছেন যে এই মেলাটি মূলত যারা পণ্য বিপণন করতে চায় মানে বাজারজাতকরণ করতে চায় তাদেরকে উদ্দেশ্য করে এই মেলাটি তৈরি করা হয়েছে, মানে বসানো হয়েছে, যেখানে আন্তর্জাতিকভাবে ইম্পোর্ট এবং এক্সপোর্ট মানে আমদানি রপ্তানিতে সহায়ক হয়ে দাঁড়াবে। কিন্তু এইবারের ক্রেতাদের এই অভূতপূর্ব সাড়া দেখে আয়োজক কমিটি মনে করছেন যে এই মেলাটি আগামী দিনে আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠতে পারে এবং প্রতি বছরই তারা এই মেলার আয়োজন করবেন এবং আরও বড় পরিসরে করার জন্য এখানে সরকারের পক্ষ থেকে সহযোগিতা চাচ্ছেন তারা। একই সাথে এই পরিসরের ব্যাপারে কিন্তু ক্রেতাদের একটি অভিযোগ আছে যে এই মেলাটির এই পরিসর এতই ছোট করা হয়েছে যে এখানে সবাই ঠিকঠাক মতো হেঁটে চলাফেরা করতে পারছেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে একটি জিনিস বা একটি প্যান্ডেলে বা একটি স্টলে কিছুক্ষণ দাঁড়িয়ে যে একটি পণ্য তারা খুঁটিয়ে দেখবেন সেই সুযোগ তারা পাচ্ছেন না। পরিসর ছোট হতে একে অপরের সাথে যে সেটি হচ্ছে। তবে আয়োজক কমিটি বলছে এই মেলাতে কিন্তু হরেক ধরনের স্টল বসেছে। আমরা কিছুক্ষণ আগে যেটি দেখাচ্ছিলাম যে এখানে একটি মানে সবজি কাটার একটি মেশিন পাওয়া যাচ্ছে। এরকম মেশিনের পাশাপাশি কিন্তু এখানে আসবাবপত্র, ইলেকট্রনিক পণ্য, মাটির তৈরি এবার পত্র, অনেক ধরনের পাওয়া যাচ্ছে। এখানে মোট ২৮৮টি স্টল রয়েছে এবং ৬টি দেশের ২০টিরও বেশি বিদেশি স্টল রয়েছে এই মেলায়। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।